নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের জন্ম ছকে বিভিন্ন গ্রহকে অনেক সময় রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় দেখতে পাই। তো সেক্ষেত্রে এই বক্রী গ্রহরা কি ধরনের ফল দিয়ে থাকে তাই নিয়ে আমরা একটি সিরিজ শুরু করতে চলেছি। আমরা জানি যে রবি ও চন্দ্র কখনোই বক্রী হয় না, তাই শুরু করছি মঙ্গল দিয়ে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কারোর জন্ম ছকে যখন মঙ্গল রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় থাকে তখন জাতক বা জাতিকার শক্তি সরাসরি প্রকাশ পায় না। এটি ভেতরের আগুন, রাগ এবং অ্যাকশনকে একটু অন্যভাবে প্রকাশ করে থাকে। প্রথমে জানবো রেট্রোগ্রেড মঙ্গল কি, এর মানসিক ও বাস্তব প্রভাব, কেরিয়ার, সম্পর্ক ও স্বাস্থ্যের ওপরে কি ধরনের প্রভাব ফেলে এবং তার প্রতিকার। তাহলে রেট্রোগ্রেড মঙ্গল হলো, আমরা যখন পৃথিবী থেকে মার্স বা মঙ্গল গ্রহকে দেখি তখন কখনো কখনো মনে হয় যেন এটি পিছন দিকে চলছে, অর্থাৎ যে দিকে চলতে থাকে তার অপোজিট দিকে চলছে, এবং তখনই তাকে রেট্রোগ্রেড বা বক্রী বলা হয়। জ্যোতিষশাস্ত্রে এর অর্থ হলো মানুষের যে শক্তি সেটা ইনওয়ার্ড হয়, অর্থাৎ আউটওয়ার্ড হয় না। কর্মের ডিলে, সিদ্ধান্ত নিতে দ্বিধা থাকে। মানসিক প্রভাবের দিক থেকে রেট্রোগ্রেড মঙ্গলের ব্যক্তিরা সাধারণত রাগ ভেতরে জমা করে রাখে, তৎক্ষণাৎ প্রকাশ করে না। বাইরে শান্ত অথচ ভেতরে ভেতরে প্রচন্ড অস্থির হয়ে থাকে। ইম্পালসিভ হয় না এরা, অর্থাৎ হঠাৎ করে রিয়্যাক্ট করে না, বরং রাগটা চেপে রাখে। অনেক সময় নিজের ওপরে রাগ করতে দেখা যায় এদেরকে। গিল্ট বা ফ্রাস্ট্রেশন একটু বেশি হয়ে থাকে এনাদের। আচরণ ও ব্যক্তিত্বের দিক থেকে এরা কোনো কাজ শুরু করতে একটু গড়িমসি করে। কোনো কিছু করার আগে অনেক বেশি ভাবতে লক্ষ্য করা যায়। আবার এই রাগগুলোই জমে 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 কখনো খুব এক্সপ্লোসিভ হয়ে যায়, অর্থাৎ আউটবার্স্ট করে। দু ধরনের বিহেভিয়ার লক্ষ্য করা যায়। এক হলো ওভার কন্ট্রোল, মানে অনেক বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ধরে রাখা বা চেপে রাখা। আর সাডেন আউটবার্স্ট, অর্থাৎ হঠাৎ করে সেই রাগের বিস্ফোরণ। কেরিয়ার ও পেশার দিক থেকে ভালো ক্ষেত্রগুলি হলো ইঞ্জিনিয়ারিং, সার্জারি, ডিফেন্স, ইনভেস্টিগেশন, রিসার্চ। সম্পর্ক ও বিবাহের দিক থেকে মঙ্গল রেট্রোগ্রেড হলে পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হতে লক্ষ্য করা যায়। আর এই যে সাপ্রেসড অ্যাঙ্গার, এটা রিলেশনশিপের মধ্যে সমস্যা তৈরি করে। কারণ যখনকার কথা তখন কিন্তু এনারা শেষ করেন না, সেই রাগটাকে অনেক দিন টেনে নিয়ে যায়। পার্টনারের সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। স্বাস্থ্যের দিক থেকে যে সমস্যাগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো, যেহেতু রাগ এনারা ভেতরে চেপে রাখেন তাই রক্তচাপের একটা সমস্যা এনাদের থেকে থাকে। ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ, অ্যাক্সিডেন্ট প্রোন নেচার, কখনো সবসময় কিছু না কিছু যেন ঘটেই চলেছে। এই হোঁচট লাগলো, এই পড়ে গেল, এই কিছু একটা হলো, মানে কিছু না কিছু লেগেই থাকে। আর এনাদের সার্জারি বা অপারেশন হওয়ার চান্স খুব বেশি থাকে। তাহলে এটি শক্তি না দুর্বলতা? জন্মছকে যখন মঙ্গল রেট্রোগ্রেড থাকে তখন এটা ইনার স্ট্রেংথ তৈরি করে, স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ে সাহায্য করে। আর যেটা লক্ষ্য করা যায়, কোনো একটা কিছু নিয়ে যখন ভাবে তখন অনেক দূর পর্যন্ত ভাবতে পারে এনারা। প্রতিকারের দিকে আসি। এনাদের জন্য মঙ্গলবার উপবাস করা, হনুমান চাল্লিশা পাঠ করা, জামা কাপড় বা দৈনন্দিন জীবনে লাল রঙের ব্যবহার বেশি করতে হবে। আর নিজের এনার্জিটাকে রিলিজ করার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করাটাও খুব জরুরি। আর দানের দিক থেকে লাল ডাল অর্থাৎ মুসুর ডাল
লাল কাপড় দান করলে এনাদের ভালো হয়। প্র্যাকটিক্যাল গাইডেন্সের দিক থেকে আসি, সব থেকে গুরুত্বপূর্ণ হলো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শিখতে হবে। অ্যাকশন ডিলে না করে ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে হবে। অর্থাৎ আমরা বড় টার্গেটকে ছোট ছোট গোলে সেট করে নেব এবং দেখবেন এই গোলগুলো অ্যাচিভ করতে করতে গেলে এনারা ঠিক টার্গেটে পৌঁছে যান। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করা। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, রেট্রোগ্রেড মঙ্গল মানে হলো ভেতরের শক্তি, ডিলে কিন্তু ডিপ ফোকাস এবং ডিপ সাকসেস। সঠিকভাবে ব্যবহার করলে জীবনে বড় জয় সম্ভব। বন্ধুরা, আপনাদের কারো জন্মছকে মঙ্গল কি বক্রী অবস্থায় রয়েছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।